Hi everyone, assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো এখানে দেখতে পারা কিছু লাউয়ের গাছ। আজকে আমি কিছু লাউয়ের গাছ গার্ডেনের মাঝে রোপণ করব। তো কিভাবে রোপণ করি আর এগুলা শেয়ার করব। আর এখন জুলাই মাসের তৃতীয় সপ্তাহ। অনেকে লাউ খাওয়া শুরু করছেন, আবার অনেকে লাউ ধরা শুরু আর বড়। আর আমি এখনো গাছ রোপণ করি আর তো এখানে করি আর এগুলো শেয়ার করবো। তো দেখতে পারায় এগুলা কচি লাউয়ের বীজটাকে চারা করছি। এই বীজগুলা বাংলাদেশ থেকে আইছে মে মাসে। তো মে মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহে আমি বীজ রোপণ করছি আর বীজটাকে চারা ওঠার পরে সাথে সাথে এই টবের মাঝে রোপণ করছি। তো রোপণ করার পরে আমি গার্ডেনে আসলে দিয়া দিছিলাম। গাছগুলা বড় হয়েছে না, খুবই আস্তে আস্তে বড়। এখন জুলাই মাস, খুব সুন্দর রোদ উঠের, একটু গরম আছে। গরম থাকার কারণে দেখতে পারা মাশাআল্লাহ অনেক বড় বড় পাতা, অনেক বড় বড় পাতা। এই যে ডাটাটা অনেক বড় হইয়া হেলথি হইয়া উঠের। তো বেশ কিছুদিন লাগি গেছে এই গাছগুলা বড় হইতে। এক সপ্তাহে এই আগা দিছে, এতদিন আগাও দিছিল না। শুধু গোড়া শক্ত হয়েছে, বড় হয়েছে আর পাতাগুলা শুধু বড় হয়েছে। আর এইখানের মাঝে তেমন একটা বেশি খাবারও দিছি না। এগুলা যে খাবার দেওয়া হয় গাছ রোপণ করার সময় এগুলাই অল্প অল্প দিছি। আর শুধু দিছি রাইস ওয়াটার আর লিকুইড ফিশ ব্লাড এন্ড বোন, যেগুলো লিকুইড ফার্টিলাইজার, এগুলো দিছি। দেওয়ার পরে দেখতে পারা মাশাআল্লাহ বেশ হেলদি। আর এখন একটা গাছটাকে দেখাই আর আমি এরকম, এই যে একটা গাছটাকে দুইটা আগা বাইরেছে। এটা হলো মেইন আগা, যতটা সম্ভব হতো এটা হলো মেইন, আর এটা হলো সাইডের 2G যেটা হয় ওটা। এখানে আরো একটা বাইরের ছোট ইয়া আগা বাইরের দেখতে পারা। তো এত ছোট গাছের মাঝে এত সুন্দর ইয়া আগা বাইরেছে। এই গাছটাও খুব সুন্দর হেলদি হয়েছে, এই সাইডের ডাল আর এই সাইডের ডাল তো মাশাআল্লাহ বেশ সুন্দর হেলদি ইয়া এই যে লম্বা হয়েছে। তো আমি এখান থেকে এই টবের মাঝে 3টা গাছ আছে, 2টা রাখি দিব আর একটা গাছ আমি এখান থেকে সরাইয়া মাটির মাঝে রোপণ করবো। তো আমার আরো গাছ আছে, এগুলা দেখাইলাই। এই যে মাছার মাঝে আছে বড় লাউয়ের চারা এগুলা। তো লাউ ধরা শুরু হয়েছে, এখনো বেশি বড় হয়েছে না, একটা লাউ আইছে। এত লেটে আমার রোপণ করার কারণ হইল এই যে গাছ দেখতে পারা এগুলা অনেক ছোট ছোট আছিল। তো ভাবছিলাম এই গাছগুলা তেমন একটা বড় হয়তো নাও হইতে পারে, আর অনেকগুলা গাছ আমার মরে গেছে। এই কারণে আমি আবারও নতুন করে চারা করছিলাম। আর নতুন করে যে চারা করছে এগুলা দেশ থেকে বীজ আইছে, কচি লাউয়ের বীজ। অল্প সময়ে এই বীজটাকে চারা যে উঠে, চারা থেকে গাছ বড় হইয়া অল্প সময় এগুলো থেকে লাউ ধরা শুরু হয়। যেহেতু অনেক সুন্দর হেলদি, এই যে দেখতে পারা ডাটা অনেক সুন্দর হেলদি। তো আসলে এগুলা বড় যদি হয়ে যায়, গরম থাকে একটু বড় হয়ে যাব দ্রুত, আর লাউ ধরাও শুরু হইব। এই কারণে আমি এগুলা অল্প সময়, যেহেতু লাউ ধরে এই কারণে এগুলা চারা অনেক লেটে করছি। যেহেতু বীজও আইছে লেটে, তো আমি চারাগুলাও করছি। আর আগের অনেকগুলা চারা আমার নষ্ট হয়ে গেছে, আর কিছু চারা রয়েছিল যেগুলো এখন আস্তে আস্তে বড় লাউ ধরাও শুরু হয়েছে। তো আমি আজকের এই গাছ কিভাবে রোপণ করি আর মাটির মাঝে আজকে ভিডিও শেয়ার করবো। এইখান থেকে এই টব থেকে আমি গাছ উঠাইমু। যেহেতু একটা গাছ এইখানে মাঝে এক্সট্রা, বড় টবের মাঝে 2টা গাছ লাগাইলে খুবই ভালো হয়। তো একটা এক্সট্রা আছে, এক্সট্রা এটা আমি আজকে গার্ডেনের মাটির মাঝে লাগাইমু। লাগাইবার আগে যে নিচের গোড়ার দিকে কিছু পাতা আছে, কিছু পাতা আমি এখন কাটি ফেলাই দিয়ে এখান থেকে একটা কাটিয়ে ফেলাই আর গোড়ার। আর যে গাছ লাগাইতাম এই গাছের গোড়ার কিছু পাতা আমি কাটিয়ে ফেলাই। আর এই পাতাগুলা কাটিয়া ফেলাইলে, এই যে আমি ফেলাইলে গাছ আরো দ্রুত বড় হয়ে যাব। যখন আমি রোপণ করবো দ্রুত বড় হয়ে যাব। যে গোড়াটা পরিষ্কার করে দিলাম। এখন আমি এই টব থেকে গাছ উঠাই নিব। এখন আমি এই গাছ এখান থেকে খুব আস্তে আস্তে করিয়া উঠাই নেব, শিকড় যাতে নষ্ট না হয় এদিকেও খেয়াল রাখবো।
মোটামুটি বড় হয়ে গেছে এই গাছ। কেয়ারফুল ভাবে আমি উঠাইয়া এই তো গাছ খুব সুন্দর করে উঠাইলাম এখান থেকে। উঠে আমি এই বাকেটের মাঝে এখানের মাঝে রাখিয়া যে জায়গাত গাছ রোপণ করবো ওই জায়গাত নিয়ে যাইব আমি বাকেটে করিয়া। গাছ রোপণ করার আগে আমি কিছু মাটি রেডি করে নিয়ার এই যে একটা বাকেটের মাঝে মাল্টিপারপাস কম্পোস্ট দিয়া দিছি। এখন আমি কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুর আমি দিয়া দিয়ার এখানে যে জায়গাতে আমি গাছ লাগাইতাম অলরেডি সার ফার্টিলাইজার দেওয়া আছে। আমি আগে গাছ লাগাইছিলাম, গাছগুলা মরে গেছে। কিছু গ্রমর আমি এখন দিয়া দিয়ার ফিশ ব্লাড এন্ড বোন দিয়ার কিছু বন মিল দিয়ার কিছু চায়ের পাতা এখানে দিয়া ড্রাই চায়ের পাতা যেগুলো আমরা নর্মালি চা খাওয়ার পরে ফেলাই দিই, এগুলো আমি শুকিয়ে রাখছি। এগুলো দইয়া শুকিয়ে রাখছি। সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নিই। আর আগের গাছগুলা মরে গেছে কারণ স্লাগ, খুব বেশি স্লাগ এখানে মাঝে আছে আর স্নেহল আছে। তো আগা ফাঁকা সবগুলা খাই দিয়েছে। খাওয়ার পরে দেখা যায় যে মাটির মাঝে শুধু ডাটা রয়ে গেছে। এই কারণে আমার সবগুলা গাছ মরে গেছে। তো এখন আবার নতুন করে এই গাছ লাগাইয়া আশা করি গাছ দ্রুত বড় হইব। মাটিগুলা রেডি হয়ে গেছে, এখানে নিয়ে আইছি মাটির মাঝে রোপণ করার লাগে। অলরেডি আর একটা গাছ রোপণ করা আছে। এই যে অবস্থা, স্ক্রুল অথবা রাড যে কোনো কিছু সব মাটি কুড়িয়ে আনিছে কি গাছ নষ্ট করিলে। আসলে অনেকগুলা গাছ এভাবে নষ্ট করিলে। এই জায়গার মাঝে আমি 3 বার রোপণ করছি, এখন 4 বার 4 টাইমস আমি রোপণ করি। আর মাটির মাঝে সব কিছু দেওয়া আছে। স্লাগে খাইলে সবগুলা গাছ। এই তো গাছ দেখাও যায়। মাটি খুঁড়িয়া নিয়ে বেশ খানিকটা আমি খুঁড়িয়া নিছি। এখন আমি গাছ রোপণ করবো। গাছ রোপণ করার পরে আমি মাটিগুলা দিয়া দিব। যে মাটিগুলা রেডি করিয়া আনছি এগুলা দিয়া দিব। যেগুলো রেডি করে আনছি সবগুলো দিয়ে দিই। তারপরে আমি উপর দিকে আরো মাটি দিয়া মাটি যাতে স্ক্রুলে না করে, তো এই কারণে আরো স্টিক দিয়া দিয়া গুড়ির মাঝে আমি পানি দিয়ার। আর প্রতি সপ্তাহে মিরাকল গ্রো অথবা ফিশ ব্লাড এন্ড বোন যে লিকুইড ফার্টিলাইজার আছে ঘরের মাঝে আমি তৈরি করে এগুলো দিয়া দিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়া দিলাম। স্লাগে যাতে না খায় গাছ, তো এই কারণে স্লাগের এই মেডিসিনটা দিয়ার। এই যে এভাবে ছিটাইয়া আগে আসলে দিছিলাম না, এই কারণে গাছ ফালছে। এখন আমি দিয়া দিয়ার এইভাবে সব দিকে। এই যে গাছ আছে এখানে মাঝে দিয়া পাতাগুলো খাইলার। এই যে কি অবস্থা, এইভাবে করিয়া খাইলে আবার দেখা যায় গাছ নষ্ট হয়ে যায়। এই যে খাইছে। এই তো সবগুলোর মাঝে আমি স্লাগের ওষুধ দিয়া দিছি। তো এই যে গাছগুলো রয়েছে টবের মাঝে, এগুলোর মাঝে আরো কিছু সার ফার্টিলাইজার দিয়া দিব। সার দিয়া দিব এগুলোর মাঝে যাতে দ্রুত আরো বড় হয়। তো অন্য একটা ভিডিও শেয়ার করবো আমার এই গাছগুলা কিরকম হয়েছে কয়েকদিন পরে, আরো 2-3 সপ্তাহ পরে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।